সোমবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডাক্তার আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলাপ হয় সৌজন্য সাক্ষাতে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দিনক্ষণ নির্ধারিত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স। সৌদির রাষ্ট্রদূত সে দেশের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সৌদির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতা পেতে যাচ্ছে বলেও জানান তিনি। কৌশলগত সহযোগিতার জায়গা থেকে আমরা খুবই ইতিবাচক। সৌদির সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক সবসময় ভালো। আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করে নতুন উচ্চতায় নিতে চাই। উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করছে। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছা মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্সের দুই দেশের সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নয়, বরং সৌদিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং জ্বালানি সংকট নিরসনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।